একটা আম আর একটা ডিম দিয়ে খুব মজার একটি রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখনই হচ্ছে আমের সিজনটা থাকতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন, এত মজার খেতে এই রেসিপিটি, আর বানাতেও কিন্তু খুবই সহজ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমি আমটা কেটে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ, গরুর দুধ। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ বা গুঁড়ো দুধকেও হচ্ছে লিকুইড মানে পানি দিয়ে মিক্স করে দিতে পারেন। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি। যেহেতু আমটা অনেক মিষ্টি ছিল, তো আমি হচ্ছে চিনিটা কম পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, টেস্টটা ভালো আসার জন্য, তো লবণটা অবশ্যই দিবেন। তো এই তো আমি হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমটা যেহেতু নরমই ছিল, আমি হচ্ছে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দুধ আর আমটা হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি। দেন ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি অল্প অল্প করে ময়দা। তো ময়দাটা আমার হচ্ছে লেগেছিল প্রায় 2 কাপের মতো। তো আপনাদের কম বেশিও লাগতে পারে। ব্যাটারটা কেমন হবে অবশ্য দেখবেই নি শেষ পর্যন্ত। তো এই তো আমি হচ্ছে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইচের সাহায্যে। তো এভাবে হচ্ছে অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে, তাহলে হচ্ছে ব্যাটারটা খুবই স্মুথ হবে, সুন্দর হবে, পিঠাগুলো অনেক মজার হবে। তো এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে আমের বড়া বলা হয়। আমি অনেক দেখেছিলাম এই রেসিপিটা, কিন্তু কখনো বানানো হয়নি। তো আজ ভাবলাম যে বানিয়েই ফেলি। তো আমি হচ্ছে একটি ডিমও দিয়ে দিয়েছি। তো ডিমটা দেওয়ার কারণে হচ্ছে পিঠাগুলো একদম তেলের পিঠার মতো ফুলে উঠবে। এখানে আপনারা চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডাও দিতে পারেন। তো আমি হচ্ছে আর এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ইউজ করছি না, কেননা এখানে ডিম দিলে এমনিতেই ফুলবে, আর বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার কোনো দরকার নেই। তো এই তো আমি হচ্ছে একটি কড়াইতে আগে থেকেই ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তারপর হচ্ছে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো তেলের পিঠার টেস্টটা হচ্ছে অন্যরকম, আর এটাতে যেহেতু আম দেওয়া আছে, তো এটার টেস্টটা আরও বেশি মজার হয়, কারণ একটা আমের ফ্লেভার থাকে, আর অবশ্যই একটু আমের টেস্ট তো পাবোই। এত টেস্টি এই খাবারটা, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। এটা হচ্ছে আপনারা সন্ধ্যার সময় বানাতে পারেন অথবা সকালের নাস্তায়ও বানাতে পারেন, খুবই মজার খেতে। এত টেস্টি এই পিঠাটা, আপনারা না বানালে বুঝতে পারবেন না। আর যেহেতু এখনও আমের সিজনটা আছে, আম পাওয়া যায় বাজারে, তো অবশ্যই এই পিঠাটা বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। তো এই আমের সিজনে যদি এই আমের বড়াগুলো নাই বানাই, তাহলে তো এই আমের সিজনটা পুরোই বৃথা। তো আমি হচ্ছে বানিয়েই ফেললাম এই আমের বড়াগুলো, এত টেস্টি ছিল কি আর বলবো। অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো এই তো আমার হচ্ছে ভাজা হয়ে গিয়েছে পিঠাগুলো, আমি একটু লালচে করে উঠিয়ে নিয়েছি উপরটা একটু ক্রিস্পি থাকার জন্য। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তো আমরা খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারাও এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।